দীর্ঘ অপেক্ষার পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা এসপিএমসিএম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। গত বছরগুলির থেকে এবছর অনেকটা দেরিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাই যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য আপনারা কিভাবে অনলাইন আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টগুলি এখানে আপলোড করতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা A to Z এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন। তো যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল পেজটি খুলে নেবেন, সার্চ বারে টাইপ করবেন spmcm.wb.gov.in। এটি লিখে সার্চ করতেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিলস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসলেই দেখতে পাবেন 2024-25 সেশনে ইতিমধ্যে যে সমস্ত আবেদনপত্রগুলি জমা পড়েছে সেই সমস্ত ডিটেলস এখানে নিচে দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকেই বুঝতে পারবেন 2024-25 সেশনে ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে নিজেদের আবেদনটি করার জন্য রেজিস্ট্রেশন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দুটি অপশন দেখতে পাবেন। যারা টপার তারা টপার অপশনটির উপর ক্লিক করবেন এবং যারা সাধারণভাবে পাস করেছেন এখান থেকে নন টপার অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। তো এখানে কিছু ডেট দেখতে পাচ্ছেন, অর্থাৎ যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন এবং যারা অ্যাপ্লিকেশন রিনিউয়াল করবেন এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি শুরু হয়েছে গত 20/11/2024 তারিখ থেকে। কত তারিখে অ্যাপ্লিকেশন শেষ হবে তার এখনও নির্ধারিত ডেট এখানে আপডেট করা হয়নি। তো এখান থেকে পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, যেমন স্টেপ 3তে বলা হচ্ছে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করবেন সেই সমস্ত ডকুমেন্টগুলি PDF ফরম্যাটে 400 KBর মধ্যে করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে আপলোড করতে হবে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট এখানে দেওয়া থাকবে। তো এখানে ফার্স্ট বলা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট বোর্ড সাইড স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। লাস্ট যে ক্লাসটি পাস করবেন সেই ক্লাসের মার্কশিট বোর্ড সাইড স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। এডমিশন রিসিভ আপলোড করতে হবে। ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আপলোড করতে পারবেন। ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ এখানে আপলোড করতে হবে। এছাড়াও যাদের ইয়ার গ্যাপ রয়েছে তাদের ইনস্টিটিউট থেকে একটি ডিক্লারেশন সার্টিফিকেট নিতে হবে এবং সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা রেডি করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশনটি করার জন্য চেকবক্সটির উপর টিক মার্ক করে এখান থেকে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটি নোটিফিকেশন এখানে দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে যারা মাইনরিটি স্টুডেন্ট তারা নিচের লিঙ্কটিতে ক্লিক করে এখান থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, অন্যথায় এখান থেকে ক্লোজ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে 5টি অপশন দেখতে পাবেন, অর্থাৎ এখানে প্রত্যেকটি ক্যাটাগরি বিভক্ত করা রয়েছে। অর্থাৎ যারা স্কুল লেভেল থেকে অ্যাপ্লিকেশন করবেন তারা প্রথম অপশনটির উপর ক্লিক করবেন। যারা পলিটেকনিক কলেজ থেকে অ্যাপ্লিকেশন করবেন তারা এই অপশনটির উপর ক্লিক করবেন। এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজ এছাড়াও মেডিকেল বা নার্সিং কলেজ থেকে অ্যাপ্লিকেশন করবেন তারা এই সমস্ত অপশনগুলির উপর ক্লিক করবেন। এবং যারা সাধারণ কলেজ থেকে অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজ থেকে অ্যাপ্লিকেশন করবেন তারা 3 নম্বর অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই এখানে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হবে। তো এখান থেকে ফার্স্ট আমাদের সিলেক্ট করতে হবে লাস্ট কোয়ালিফাইং এক্সাম কি রয়েছে, অর্থাৎ লাস্ট কোন ক্লাসটি পাস করেছিলেন। তো এখানে ক্লিক করে যারা হাইজার সেকেন্ডারি পাস করে ফার্স্ট টাইম কলেজে অ্যাডমিশন নিয়েছেন এখান থেকে হাইজার সেকেন্ডারি এডুকেশনটি সিলেক্ট করবেন। কোন বোর্ড বা কোন ইনস্টিটিউশনের আন্ডারে পাস করেছেন সেই বোর্ড বা সেই ইনস্টিটিউশন নেম এখান থেকে সিলেক্ট করবেন। কত সালে পাস করেছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করবেন। সেই এক্সামের যে রোল নম্বর সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। মাধ্যমিকের রোল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। মাধ্যমিকে টোটাল কত নম্বর পেয়েছিলেন সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। ওভারঅল পার্সেন্টেজ এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এই সমস্ত ডিটেলসগুলি এন্ট্রি করার পর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে বলা হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমান যে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেই কোর্সের ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশনের উপর ক্লিক করে যে কলেজ বা যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছেন সেটা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। এরপর যে কলেজ বা যে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছেন সেই কলেজ নেম এখান থেকে সিলেক্ট করবেন। সেটা যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ে সেই ইউনিভার্সিটি নেম এখান থেকে সিলেক্ট করবেন।
এরপর যে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন সেই কোর্স নেম এখান থেকে সিলেক্ট করবেন। ডিসক্রিপ্টিভ লাইন অফ কোর্স অর্থাৎ যে কোর্সটিতে অ্যাডমিশন নিয়েছেন সেটা জেনারেল কোর্স নাকি অনার্স কোর্স সেটা এখানে লিখে দেবেন। এরপর সেই কোর্সটি কত বছরের সেটা ডিউরেশন অফ কোর্সের ঘরে এন্ট্রি করবেন। এরপর অ্যাডমিশন ডেট এখান থেকে সিলেক্ট করবেন। বাংলা শিক্ষা আইডি থাকলে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন, না থাকলে এই ঘরটি স্কিপ করবেন। এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। বেসিক ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তো এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এন্ট্রি করে দেবেন। নেম অ্যাজ পার আধার কার্ড অর্থাৎ আধার কার্ডে যে নামটি থাকবে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। মোবাইল নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। ইমেল আইডি এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করতে হবে। তো মেল, ফিমেল, আদার্স এখান থেকে সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন। রিলিজিয়নটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। রেশন কার্ড থাকলে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন। রেশন কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। রেশন কার্ড না থাকলে নো অপশনটির উপর ক্লিক করবেন। একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। তো স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করবেন। সেই পাসওয়ার্ড এখান থেকে কনফার্ম করে রেজিস্টার অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ একটি ওটিপি রিসিভ করবেন। সেই ওটিপি এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাবেন মোবাইল নম্বর ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি। তো এখান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ অপশনটির উপর ক্লিক করে আপনাদের যে রেজিস্ট্রেশন স্লিপ সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে রেজিস্ট্রেশন আইডি কপি করে নেবেন। এরপর লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার জন্য আবারও আগের পেজটিতে চলে আসবেন। এরপর এখান থেকে অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে চলে আসবে। তো এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি অর্থাৎ যে আইডিটি আপনারা কপি করলেন সেই আইডি এই ঘরটির উপর এন্ট্রি করবেন। যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড এই ঘরটির উপর এন্ট্রি করে দেবেন। ক্যাপচা কোড সেমভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে লগ ইন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আইডি এখানে লগ ইন হয়ে যাবে। এখানে আপনার নেম সহ বেশ কিছু ডিটেলস দেখতে পাবেন। তো রেজিস্ট্রেশনটি করতে যদি কেউ ভুল ডিটেলস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে ক্যান্সেল অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অপশনটির উপর ক্লিক করে এই রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করে নতুন একটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক থেকে থাকে এখান থেকে এডিট অ্যাপ্লিকেশন অপশনটির উপর ক্লিক করবেন অথবা এখান থেকে অ্যাপ্লিকেশন ডিটেলস অপশনটির উপর ক্লিক করবেন। এরপর এডিট অ্যাপ্লিকেশন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সমস্ত বেসিক ডিটেলসগুলি এখানে প্রিভিউ করাবে। এখান থেকে সমস্ত ডিটেলসগুলি দেখে নেবেন। এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে অ্যাপ্লিক্যান্টের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে। তো যে ফটোগ্রাফ এখানে আপলোড করবেন সেটা 20 থেকে 50 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে করে নেবেন। এরপর এখান থেকে চুজ ফাইল অপশনটির উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই ফটোগ্রাফটি এখানে আপলোড করে দেবেন। সিগনেচার এখানে আপলোড করতে হবে। সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে করে নেবেন। এরপর চুজ ফাইল অপশনের উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই সিগনেচারটি এখানে আপলোড করে দেবেন। তো ফটো এবং সিগনেচার আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী স্টেপ এখানে চলে আসবে। এখানে পার্সোনাল ডিটেলস প্রোভাইড করতে হবে। তো আবেদনকারীর পিতার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই ঘরটির উপর এন্ট্রি করবেন। সেমভাবে এখানে মাদার্স নেম এন্ট্রি করে দেবেন। আবেদনকারীর পিতার যে প্রফেশন বা যে পেশা সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। গার্জিয়ান নেম এখানে এন্ট্রি করতে হবে। তো আবেদনকারীর পিতা যদি গার্জিয়ান হয়ে থাকে সেক্ষেত্রে ওনার নাম আরও একবার এই ঘরটির উপর এন্ট্রি করবেন এবং অন্য কেউ গার্জিয়ান হয়ে থাকলে সেই নেম এই ঘরটির উপর প্রোভাইড করবেন। এরপর ওনার যে প্রফেশন সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। ওনার সঙ্গে আবেদনকারীর কি রিলেশন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সঠিক জেন্ডারটি সিলেক্ট করবেন। রিলিজিয়ন সিলেক্ট করাই থাকবে। কাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। যদি আবেদনকারী মাইনরিটি কমিউনিটি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন। না হয়ে থাকলে নো অপশনটির উপর ক্লিক করবেন। আবেদনকারী ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে এখান থেকে ইয়েস অপশনটির উপর ক্লিক করবেন। আবেদনকারী যদি ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনের উপর ক্লিক করবেন। না হয়ে থাকলে নো অপশনটির উপর ক্লিক করবেন। এরপর আধার কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এই সমস্ত ডিটেলসগুলি এন্ট্রি করার পর পেজটি স্ক্রলিং ডাউন করবেন। এখানে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো হাউস নম্বর জানা থাকলে এই ঘরটির উপর এন্ট্রি করবেন। না থাকলে এই ঘরটি স্কিপ করবেন। স্ট্রিট নেম এখানে এন্ট্রি করবেন। টাউন বা ভিলেজ নেম এন্ট্রি করবেন।
পোস্ট অফিস নেম, পিনকোড নেম এখানে এন্ট্রি করবেন। এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন, স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। আবেদনকারী যদি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো স্কলারশিপের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশনটির উপর ক্লিক করবেন, না পেয়ে থাকলে নো অপশনটির উপর ক্লিক করবেন। আবেদনকারী যদি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের কোনো স্কলারশিপের জন্য নমিনেট হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস অপশনটির উপর ক্লিক করবেন, না হয়ে থাকলে নো অপশনটির উপর ক্লিক করবেন এবং যদি অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাইড অপশনটির উপর ক্লিক করবেন। আবেদনকারীর অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কি রয়েছে যেটা ইনকাম সার্টিফিকেটে থাকবে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এরপর পেজটি স্ক্রলিং ডাউন করবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রোভাইড করতে হবে। তো ব্যাংকের আইএফএসসি কোড এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এন্ট্রি করতেই ব্যাংক নেম এবং ব্রাঞ্চ নেম এখানে চলে আসবে। আপনাদের অ্যাকাউন্ট নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট নম্বরটি কনফার্ম করবেন। ব্রাঞ্চ কোড জানা থাকলে সেটা এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এমআইসিআর কোড জানা থাকলে এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এই সমস্ত ডিটেলসগুলি যদি জানা না থাকে সেক্ষেত্রে এই সমস্ত ডিটেলসগুলি স্কিপ করতে পারেন। এরপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাদের ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। এখানে ফার্স্ট আপনাদের মাধ্যমিকের মার্কশিট বোর্ড সাইড স্ক্যান করে আপলোড করতে হবে। তো চুজ ফাইল অপশনটির উপর ক্লিক করে আপনাদের স্টোরেজ থেকে সেই মার্কশিটটি এখানে আপলোড করে দেবেন। এরপর লাস্ট যে ক্লাসটি পাস করেছেন সেই ক্লাসের মার্কশিট বোর্ড সাইড স্ক্যান করে এখান থেকে আপলোড করবেন। অ্যাডমিশন রিসিভ এখানে আপলোড করে দেবেন। ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ এখানে আপলোড করবেন। ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড এখানে আপনারা আপলোড করে দেবেন। ইনকাম সার্টিফিকেটটির যে অথরিটি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যারা ভিডিও বা জয়েন্ট ভিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নেবেন এখান থেকে ভিডিও জয়েন্ট ভিডিও অপশনটি সিলেক্ট করবেন। এরপর যে আপনাদের ইনকাম সার্টিফিকেট সেটা এখান থেকে আপলোড করে দেবেন। তো এখান থেকে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর চেকবক্সটির উপর টিক মার্ক করে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত ডিটেলস এখানে প্রিভিউ করাবে, যেমন আপনাদের বেসিক ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এছাড়াও যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে আপলোড করবেন সমস্ত ডকুমেন্টগুলি এখান থেকে ভিউ অপশনটির উপর ক্লিক করে একবার দেখে নিতে পারবেন। তো এখান থেকে সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে এমন একটি কনফার্মেশন মেসেজ এখানে চলে আসবে, এখান থেকে ইয়েস অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে পরবর্তী পেজ এখানে চলে আসবে, এখানে আবারও আপনার সমস্ত ডিটেলসগুলি দেখতে পাবেন। তো এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফর্মটি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন এবং যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে আপলোড করলেন সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে এই অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে আপনাদের যে ইনস্টিটিউট বা আপনাদের যে কলেজ সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসবেন। সেখান থেকে সমস্ত ডিটেলস ভেরিফাই করার পর যখন ডিস্ট্রিক্ট লেভেলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠানো হবে সেখান থেকে যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করা হবে তখন নির্দিষ্ট সময়ে আপনাদের যে স্কলারশিপের টাকা সেটা আপনারা পেয়ে যাবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই এসবিএম সিএম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।